হাই ফ্রেন্ডস, আবার গল্প কথায় চলে আসছি। আর আজকের গল্প কথায় আমি একটা এমন টপিকে কথা বলবো যে টপিকটা অবশ্যই সবার শোনা উচিত। কারণ অনেকেই, বিশেষ করে বড়রা, আমাদেরকে প্রায়শই বলে যে আগেকার সময় ভালো ছিল, আমাদের সময় ভালো ছিল, এখনকার জেনারেশন অতটাও ভীষণ খারাপ, এখনকার সময় খারাপ। এবার আমার কথাগুলো তোমরা শুনে তোমরাই বিচার করবে যে আগে ভালো ছিল না পরিস্থিতি এখন ভালো। দেখো, অনেক আগে, বহু আগে মহিলারা কিন্তু মুখ খুলে কথা বলা তো দূরের কথা, তাদের অবস্থা ভীষণ শোচনীয় ছিল। এই জন্যই কিন্তু যুগে যুগে মহাপুরুষদেরকে আসতে হয়েছে, ঈশ্বরচন্দ্র মহাশয়কে আসতে হয়েছে, রাজা রামমোহন রায়কে আসতে হয়েছে। কেন? সতীদাহ প্রথা, মানে মহিলাদের বিবাহের পরে স্বামীর মৃত্যু হয়ে গেলে স্বামীর সাথে তাকেও কিন্তু জ্বলন্ত চিতায় যেতে হতো। এবং রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এই প্রথা কিন্তু বন্ধ হয়েছিল। এবং তার কতটা লড়াই লড়তে হয়েছিল সেটা তো আমরা ইতিহাস পড়লে জানতেই পারি। তারপরে কুলীন প্রথা, সেই সময়ই একজন কুলীন ব্রাহ্মণ বহু বিবাহ করতেন এবং ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে বিবাহ করতেন। এক একটা গ্রামে এক একটা করে বউ থাকতো এবং হয়তো একদিন বিয়ে হলো, বিবাহ করে যে চলে গেলেন, তারপরে আর স্বামীর সাথে তাদের দেখা হতো না। তো এইভাবেই কিন্তু কষ্টের মধ্যে মহিলাদের জীবন কাটছিল। তো সেই কুলীন প্রথা কে সমাজ থেকে, এই মহিলাদের নির্যাতন থেকে বাঁচানোর জন্য আসতে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। তারপরে উনি আবার বিধবা বিবাহ, মানে ওই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ওই বয়স্ক মানুষেরা বিয়ে করতেন, তার ফলে ওনাদের মৃত্যুর পরে ওইসব মহিলাদেরকে একা একা জীবন কাটাতে হতো, কষ্টের মধ্যে, প্রচুর কষ্টের মধ্যে জীবন কাটাতে হতো। কিন্তু সেই কষ্ট থেকে বাঁচার কোনো অপশান ছিল না তখন। তারপরেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়। আর এখনকার মহিলারা, তাদের উপরে অত্যাচার হলে কত প্ল্যাটফর্ম তারা বলতে পারে। শুধু মহিলা কেন, যার ওপরেই অত্যাচার হয়, মহিলা পুরুষ সবাই অ্যাটলিস্ট মুখ খুলে মানুষকে জানাতে পারে। কিন্তু তখন তো সেরকম কোনো অপশানই ছিল না যে দুটো কথা, তুমি তুমি অত্যাচারিত হচ্ছ, কাউকে জানাবে বা মুখ খুলবে, প্রতিবাদ করবে, অপশানই ছিল না কোনো। তখনকার দিন, আগেকার দিন ভীষণ কষ্টের ছিল। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম তখন অনেক কষ্ট দেখেছি। এখন দেখো, সরকারি যাদের অসুবিধা, সরকারি এত সাহায্য পায়, প্রচুর সাহায্য পাচ্ছে সরকারের থেকে এখন মানুষ। এখন কিন্তু অ্যাটলিস্ট স্কুল যাওয়া, খাওয়া, পড়া কারোর আটকে যাবে না, এতটাই সরকারি সাহায্য এখন মানুষ পাচ্ছে। আমাদের টাইমে কিন্তু এইগুলো কিচ্ছু ছিল না। তো তখন আমরা কিছু বলতে চাইলেও কিছু মুখ খুলবো কোথায়? না মোবাইল, না ইন্টারনেট, কিচ্ছু ছিল না আমাদের ছোটোবেলাটা। আমাদের শুধু এন্টারটেনমেন্ট বলতে কী ছিল? গল্পের বই পড়া। অবশ্যই পড়াশোনা করা অবশ্যই ভালো, কিন্তু এখনকার সময় অনেক অনেক ভালো। তোমরাই বলো, এখন ভালো আছো? যারা আগেকার মানুষ, তারা বুঝতে পারছো আগেকার সময় কত কঠিন ছিল। এখন যদি সেই সুযোগটা না নিতে পারে, সেটা মানুষের ফল্ট। স্কুলে পড়াশোনা খারাপ হোক ভালো হোক, অ্যাকচুয়ালি তুমি কতটা নিতে পারছো, তোমার মধ্যে কতটা শেখার ইচ্ছে আছে, তোমার বাড়িতে কেমন পরিবার, সেটা অবশ্যই ডিপেন্ড করে। তোমার যদি শেখার হয়, এই কন্ডিশনেই তুমি শিখে নিতে পারবে ভালো করে পড়াশোনা। তো আমাদের সময় কিন্তু কোনো অপশান ছিল না। না খেয়েও অনেক দিন আমাদেরকে স্কুলে টিফিন নিতে না পারলে না খেয়েও কাটাতে হয়েছে, এরকমও দিন গেছে। বাট এখনকার বাচ্চাদের কিন্তু স্কুলে খাবার, সরকারি স্কুলের কথা বলছি, তারা কিন্তু খাবার পাচ্ছে, স্কুল ব্যাগ, সাইকেল, পড়াশোনার খরচ, ভালো রেজাল্ট করলে স্কলারশিপ, অনেক কিছু। তো এই এখনকার সময় আমার মতে অনেক ভালো। কারণ আমরাও ছোটোবেলাটা অনেক কষ্ট করেছি, তার আগের মহিলারা বা মানুষেরা আরও কষ্ট করেছে। এখন অনেক বেটার। এবার এই যে ইন্টারনেট আমাদের হাতের মুঠোয়, এবার আমরা যদি নিজেরা এর মিসইউজ করি, এর সঠিকভাবে, বিজ্ঞানকে আমাদের সঠিকভাবে ইউজ করতে হবে, তো ব্যবহারটা সঠিক করতে হবে। তো তো আমরা ছোটোবেলায় রচনা পড়েছি যে বিজ্ঞানের দুটো দিক, একটা হচ্ছে বিজ্ঞানের পজিটিভ সাইড আর একটা হচ্ছে নেগেটিভ সাইড। এবার একটা মানুষ কিভাবে সেই বিজ্ঞানকে ইউজ করবে, সেটা তো টোটালি তার উপরে। সেরকম ইন্টারনেটের ব্যবহার, বা এই যে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, তুমি কিভাবে বা আমরা কিভাবে ব্যবহার করব, এটা তো আমাদের উপরে না। আমরা যদি এটার মিসইউজ করি, তাহলে তো এটা বলতে পারবো না যে এখনকার দিনকাল খারাপ। তো দিনকাল এখনই ভালো,
আরও দিনে দিনে আরও ভালো হবে। কারণ মানুষ এখন অনেক প্রতিবাদী হয়েছে, অন্যায় দেখে এখন মানুষ দুটো কথা বলার সাহস পায়, রুখে দাঁড়ায়। তার কারণ জানে যে এখন একটা ফেসবুকের মতন পাবলিক প্ল্যাটফর্ম আছে, অ্যাটলিস্ট কিছু মানুষ যারা ভালো চিন্তাভাবনা, তারা একটা কথা যদি শোনে যে এরকম এর ওপরে নির্যাতন হচ্ছে, তাহলে কিছু মানুষ এগিয়ে আসে। এবং অনেক এরকমও দেখেছি যে কিছু বাচ্চা ভীষণ অসুস্থ, টাকা জোগাড় করতে পারছে না, ফেসবুকের ক্রিয়েটাররা তাদের ভাইরাল করে দিয়ে চিকিৎসার খরচ পর্যন্ত তুলে দিয়েছে। তো আমার মতে এখনই ভালো এবং দিনে দিনে আরও ভালো হবে জেনারেশন। মানে আমাদের ভালো দিকগুলো নিয়ে এগিয়ে যেতে হবে, পজিটিভ সাইড অনেক অনেক ভালো কিছু আছে। আমরা নেশার মধ্যে এডিক্টেড না হয়ে খারাপ জিনিসগুলোকে দূরে সরিয়ে যদি এর পজিটিভ সাইডটা নিতে পারি, তাহলে এখনই ভালো। তো যুগে যুগে মহাপুরুষদেরকে আসতে হয়েছে, তার কারণ এটাই যে অন্যায় যখন চারিদিকে ছড়িয়ে যায়, যখন দেখা যায় যে না, ভগবান যখন বুঝতে পারেন যে এখন একজন মহাপুরুষকে পাঠাতেই হবে, না হলে সব শেষ হয়ে যাবে। তো সেই জন্যই ওই সময়টা এতটা খারাপ ছিল বলেই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায়, এনাদের মতন মানুষকে আসতে হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুকে আসতে হয়েছিল। কারণ সেই সময়টাও চারিদিকে এতটাই অনাচার চলছিল, তো উনি সবার মনে প্রেম ভালোবাসার যে বার্তা ছড়িয়ে দিয়ে গেছেন, তার ফলে কিন্তু কিছু মানুষ যেনারা এর সঠিক দিকটা, এর মহাপুরুষদের সঠিক দিকটা যেনারা নিতে পেরেছেন, তারা আবার সামান্য ওইটুকু জ্ঞানী একটু 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 করে ছড়িয়ে দেয় পজিটিভ ভাইবস মানুষের মধ্যে। আর এইভাবেই কিন্তু আমাদের ভালোর দিকেই এগিয়ে নিয়ে যেতেই ওনারা এই পৃথিবীতে এসেছিলেন। এবং আমাদেরকে অবশ্যই মানতে হবে যে আগের থেকে এখন কিন্তু আমরা অনেক ভালো আছি, পরিস্থিতি অনেক বেটার হয়েছে। এবং জেনারেশনকে মানে আমাদের নতুন প্রজন্মকে আরও বেশি মোটিভেশন দিতে হবে, পজিটিভ ভাইবস দিতে হবে। বিজ্ঞানকে তারা আরও উন্নত করবে এবং মানুষের মন আরও বেশি আধুনিক হবে। মানে আধুনিক বলতে আমি কখনোই বলছি না যে আধুনিকতা মানেই কিন্তু যা মানে যেসব খারাপ জিনিসগুলো হয় সেটা কখনোই আধুনিকতা নয়। আধুনিকতা মানে তোমার চিন্তাভাবনাগুলো কতটা ভালো, কতটা চিন্তাভাবনাগুলো কতটা বড়, কুসংস্কারে আচ্ছন্ন তুমি নাও। তো এই জিনিসগুলোকেই বলে আধুনিকতা। তুমি কটা মানুষকে ভালো, কটা মানুষের ভালো চাও, এবং তুমি কিভাবে এই জীবনকে দর্শন করো, জীবন দর্শন, এটাই হচ্ছে আধুনিকতা। তো আরও ভালো দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি এবং তার সাথে আমরা যাতে পজিটিভ ভাইব স্প্রেড করতে পারি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা অবশ্যই যারা ভিডিওটা লাস্ট অবধি শুনবে, এটা আমাকে জানিও যে আগের দিনগুলো ভালো ছিল, আগের সময় ভালো ছিল নাকি এখনের সময় ভালো। আমার কাছে এখনের সময় ভালো, কারণ আগের সময়টা অনেক কঠিন ছিল, ভীষণ কঠিন ছিল। আর এখন ফোন, ইন্টারনেট অবশ্যই এসে অনেক ভালো হয়েছে। তার সাথে মানুষের অনেক কাজের খোঁজ অনেক ইজি হয়ে গেছে। আমাদের একটা কাজ খুঁজতে গেলে কর্মখালি দেখতে হতো, তারপরে আমরা গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে অনেক ঠকেছি। সেই জায়গা থেকে অনেক বেটার, এখন অনেক অপশন, অনেক ভালো দিন এখন এসছে মানুষের। তো সেই জন্য আমরা মিসইউজ করলে সেটা কারোর কিছু বলার নেই। আমরা যাতে মিসইউজ না করি, আমরা যাতে এর বেনিফিটসগুলো শুধু নিতে পারি এবং আরও উন্নত হতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।